ক্ষুধাজনিত মৃত্যু সাধারণত ৩টি পর্যায়ে ঘটে। প্রথম ধাপ শুরু হয় খাবার না খাওয়া থেকে। দ্বিতীয় ধাপে শরীর তার জমা চর্বি থেকে শক্তি নেয়। তৃতীয় ধাপে সব চর্বি শেষ হলে শরীর পেশি আর হাড় ভেঙে শক্তি তৈরি করে। এই মৃত্যুটা ধীরে হয় এবং তা খুব নির্মম, বলছিলেন গাজার চিকিৎসক ওমর আব্দুল মান্নান। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাবার সংকট অসহনীয় অবস্থায় পৌঁছেছে। 2 বছরের কম বয়সী 1 লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে সেখানে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 3 ভাগের 1 ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছেন। এছাড়া ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে পরিচালিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। গাজায় খাবার সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। ফর্মুলা দুধ সরবরাহ না